এটা হচ্ছে আপনি হয়তো কমপ্লিট করতে হলে প্রায় 30 লক্ষ টাকার মধ্যে এই বাড়িটা সম্পূর্ণ আপনি কমপ্লিট করতে পারবেন। সো এটা ডিটেইলস আমি বলব। এটা বাগেরহাট, ফকিরহাট, খুলনাতে এই বাড়িটা হবে। 800 স্কয়ার ফিটের ডুপ্লেক্স বাড়ি, যেখানে আপনি নিচে 2টা বেডরুম করতে পারবেন এবং উপরে 2টা বেডরুম এবং ছোট একটা চাইল্ড বেড চাইলে করা যাবে। এখানে 4টা ওয়াশরুম আছে, নিচে 2টা উপরে 2টা এবং 2টা বারান্দা আছে। এটা জায়গা নিচ্ছে প্রায় 27 ফিট চওড়া এবং 30 ফিট লম্বা। এই জায়গার মধ্যে এই বাড়িটা করা হচ্ছে। এটা একদম ছোট ডুপ্লেক্স। আমাদের ডিজাইন করা যে ডুপ্লেক্সগুলো, এটা হচ্ছে আরো একটা ছোট, আমরা নতুন এটা তৈরি করেছি। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম। আজকে একটা প্রজেক্ট দেখাবো। এটা হচ্ছে বাগেরহাট, ফকিরহাট মূলত থানা, কলকানিয়া হচ্ছে গ্রামের নাম, পোস্ট কলকানিয়া। তো এই প্রজেক্টটা হচ্ছে মাত্র 800 স্কয়ার ফিটের এই প্রজেক্টটা। এটা খুবই ছোট, অল্প জায়গার ভিতরে। আরো একটা আমাদের নতুন প্রজেক্ট, আমরা নতুন একটা মডেল ডিজাইন করা হয়েছে। এটা হচ্ছে মাত্র 27 ফিট চওড়া এবং 30 ফিট লম্বা। এর মধ্যে এই প্রজেক্টটা হচ্ছে মানে 805 স্কয়ার ফিটের মতো জায়গা নেবে ম্যাক্সিমাম। নিচে হয়তো আরো কম নেবে। উপরে বারান্দা আছে, পোচ আছে, এই জন্য হয়তো কিছু এরিয়া বেশি নেবে। তো এটার ভিতরে আপনি যেটা পাবেন যে নিচে 2টা বেডরুম পাবেন, 2টা ওয়াশরুম পাবেন এবং ড্রয়িং কাম ডাইনিং আছে, কিচেন আছে। উপরেও 2টা বেডরুম পাবেন, লিভিং জোন পাবেন, একটা টেরেস পাবেন, 2টা ওয়াশরুম পাবেন। সো এটা করতে কেমন খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দিব। এটা হচ্ছে আরেকটা অ্যাঙ্গেল থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাওয়া যাবে। যে সামনে থেকে ঢুকি হচ্ছে ঢোকার এন্ট্রি এবং সাইডে একটা ওয়াশরুম, একটা বেডরুম এবং তার সঙ্গে একটা বারান্দা আছে এবং পিছনে আরেকটা রুম আছে, তার মাঝে একটা ওয়াশরুম আছে। মানে একটা মাস্টার বেডরুম নিচে করতে পারবেন, একটা উপরে করতে পারবেন এবং টোটাল 4টা ওয়াশরুম এখানে পাবেন আপনি এবং কিচেন আছে। উপরে নামাজের জন্য একটা জায়গা আছে। চাইলে ওটা ছোট একটা রুম হিসেবে আপনি ইউজ করতে পারবেন উপরে। মানে তাহলে আপনি হয়তো 5টা বেডরুমের মতো পাবেন উপরে। ফ্রন্ট থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাবো, যেটা হচ্ছে বারান্দা, নিচে একটা বারান্দা আছে, উপরে একটা বারান্দা এবং এটা ঢোকার এন্ট্রি এবং এই উপরে হচ্ছে পোচ। এভাবেই করা হয়েছে ওপেন টু স্কাই, পোচের ওই অংশটা। চাইলে হয়তো বা ওইটা আপনি ছাদও দিতে পারবেন। সো এটার যে লুকিংটা ক্লায়েন্ট পছন্দ করছে বা যেভাবে চাইছে সেভাবেই করা হয়েছে এটা। এটা নিচে আছে প্রায় 780 স্কয়ার ফিট জায়গা, যেখানে ঢুকি হচ্ছে একটা ডাইনিং জোন পাবেন 10 ফিট 16 ফিট জায়গা। এটা ডাইনিং কাম ড্রয়িং আপনি একসঙ্গেই করতে পারবেন এবং একটা কিচেন স্পেস আছে 10 ফিট 6 ফিট এবং হচ্ছে একটা বেডরুম আছে 12 ফিট 11 ফিট 11 ফিট 12 ফিট এবং ওয়াশরুম আছে 2টা এখানে। এর উপরে হচ্ছে একটা ফ্যামিলি লিভিং রাখা হয়েছে, একটা টেরেস রাখা হয়েছে যেটা হচ্ছে 10 ফিট 8 ফিট সাইজের এবং 2টা বেডরুম রাখা হয়েছে এবং একটা প্রেয়ার বা স্টোর রুম, যেটা হচ্ছে আপনি চাইল্ড বেড হিসাবে ইউজ করতে পারবেন, প্রায় 7 ফিট 13 ফিট সাইজের। মোটামুটি এটা অনেক বড় সাইজের একটা জোন। এইখানে যেটা করা হয়েছে সিঁড়িটাকে হচ্ছে আপনি কন্টিনিউ করে একদম 3 তলা পর্যন্ত নেওয়া হয় না, এটা 2 তলা পর্যন্ত ক্লোজ করা হয়েছে ডুপ্লেক্স। এবং আপনি যদি 3 তলা ছাদে উঠতে চান, ওটা টেরেস থেকে একটা এক্সট্রা সিঁড়ি থাকবে, যেটার মাধ্যমে আপনি হয়তো 3 তলা ছাদে উঠতে পারবেন। এভাবে এটাকে সেটআপ করা হয়েছে। সো উপরে হচ্ছে আপনার প্রায় 805 স্কয়ার ফিট জায়গা নিবে, যেটা হয়তোবা নিচে কিছুটা কম ছিল। এটা হচ্ছে প্রায় 27 ফিট আ চওড়া এবং লম্বা হচ্ছে 30 ফিট। এর মধ্যেই পুরো বাড়িটা হয়ে যাচ্ছে। সো ক্লায়েন্টের যেভাবে রিকোয়ারমেন্ট ছিল, জায়গা ছিল, সেই অনুযায়ী হয়ে যাচ্ছে। সো এই যে দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা কমপ্লিট করতে চান তাহলে প্রায় 18 লাখ টাকার মতো খরচ হবে। যাতে একতলা আপনি কমপ্লিট করতে পারবেন এবং হচ্ছে পুরো দোতলা ডুপ্লেক্স যেভাবে আছে সেভাবে কমপ্লিট করতে হলে প্রায় 30 লক্ষ টাকার মতো খরচ হবে। আসলে এখানে যে খরচটা আছে এটা নিয়ে অনেকেই কোয়েশ্চেন করে। আসলে দেখেন এখানে যে আমরা যে জিনিসগুলো উল্লেখ করে দেই, আপনি চাইলে এই বাজেটের ভিতর কমপ্লিট করতে পারবেন। যেমন ধরেন এখানে দোতলা কমপ্লিট করতে হলে প্রায় 8 টনের মতো রড লাগবে। এখন আপনি তো 8 টনই রড কিনবেন। এখানে তো আপনি হচ্ছে 20 টন রড কিনবেন না। সো এই যে রড বা সিমেন্টে হচ্ছে এখানে দেওয়া আছে প্রায় 630 ব্যাগ। তো আপনি এখানে 630 ব্যাগই কিনতেছেন বা হয়তোবা এর থেকে 10-20 ব্যাগ কম বেশি হইতে পারে। তো এই খরচগুলা একই রকম থাকবে। এখন এখানে আমরা টাইলসের একটা হিসাব দিয়া দিছি যে টাইলস প্রতি স্কয়ার ফিটে কয় টাকা করে খরচ হবে। তারপর হচ্ছে দরজা জানালার একটা হিসাব আছে, গ্লাসের হিসাব, সবকিছুই দেয়া আছে। কিন্তু বিষয়টা হয় কি, আপনি যখন ফিনিশিং এ যাবেন তখন হচ্ছে হয়তোবা খরচ আপনি চাইলে এখানে যে বাজেট আছে এর মধ্যেও রাখতে পারেন, আপনি চাইলে এক্সট্রাও খরচ করতে পারেন। যেমন ধরেন আপনি একটা দরজা হচ্ছে হয়তো 15,000 টাকা একটা দরজা আপনি লাগাতে পারবেন। এখন ওই দরজা সেম দরজা আপনি 2 লাখ 3 লাখ টাকায়ও কিনতে পারবেন। এখন এটা তো আপনার বিষয়। সো এই ধরনের যারা আমাদের প্রশ্ন করেন যে এই বাজেটে হবে কিনা এটা সেটা, এগুলো আসলে ফালতু কোয়েশ্চেন, এগুলো করবেন না। আমরা যেটা দিই এই যে এখানে সম্পূর্ণ লিস্ট আকারে সবই থাকে, যে টাইলস, দরজা, জানলার যত খরচ আছে সবকিছু, লেবার কস্ট সহকারে সবকিছু A to Z থাকে এখানে। সো এটা অনুযায়ী আপনি চাইলে করতে পারবেন, বাট এর থেকে চাইলে আপনি বেশিও খরচ করতে পারবেন, সেটা আপনার বিষয়। সো এই ছিল আজকের প্রেজেন্টেশন। সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।